আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আজ মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন বাজে বিকাল 5টা। আজকে আমরা এসেছি ওয়ান উতামা শপিং মলে। এখানে এসে দেখি প্রত্যেকবারের থেকে এবারের ক্রিসমাস ডেকোরেশনটা একেবারে ভিন্ন, তবে খুব সুন্দর। ক্রিসমাস ট্রি তো থাকবেই, আর এবারের ডেকোরেশনটা রানীদের যে ক্যাসেলগুলো থাকতো না, ঠিক ওই ক্যাসেলের মতো করে সাজানো আছে। সবাই এখানে ছবি তুলছে, আর একদিন পরে হচ্ছে ক্রিসমাস ডে। কি সুন্দর না? আমরাও যাচ্ছি ক্যাসেলের ভিতরে ছবি তোলার জন্য। এখানে একটা সিংহাসন টাইপের চেয়ার আছে, দুই সাইডে 2টা প্রহরী, আর রানীদের যে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণ, হীরা, সব কিছু যে এভাবে রাখা থাকতো, এরকম একটা বক্স টাইপের, সেটা এখানে আছে। পাশে একটা বারান্দা আছে, সামনে হচ্ছে ফুলের বাগান। এখানে একটা স্ট্যাচু আছে। আসলে ক্যাসেলগুলো যেমন হয় ঠিক সেভাবেই সাজানো হয়েছে। সাইড দিয়ে ছিল ছোট ছোট স্টুলগুলো বিভিন্ন ব্র্যান্ডের। এটা বডি শপের, তারপরে এখানে ছিল পারফিউমের, কিছু জুয়েলারি ছিল, কিছু ছিল হচ্ছে খাবার দোকান। তো আমরা খেয়েছিলাম খুব মজার একটা জিনিস, ফ্রোজেন ইয়োগার্ট আইসক্রিম কিউব, বিভিন্ন ফ্রুটস দিয়ে বানানো ছিল। এত মজা ছিল, আর যিনি সেল করছিলেন এই গালটা অনেক কিউট ছিল। আর এখানে কিছু কানের দুল দেখছিলাম। এখন তো কিছু কানের দুল উঠেছে, কালার একরকম থাকবে কিন্তু ডিজাইনটা আলাদা, 2 কানে 2 রকম। তো এগুলো সেই কানের দুল, বড়ও পাওয়া যায়, ছোটও পাওয়া যায়। এগুলো হচ্ছে ছোট সাইজের। আর এখানে কিছু ফিঙ্গার রিংও আছে। তারপরে আমরা আসলাম হচ্ছে অ্যাডিডাসে, নতুন কি কালেকশন এসছে দেখার জন্য। আর কয়েকদিন আগে আমি একটা গেঞ্জি দেখে গেছিলাম আয়নের বাবার জন্য। তো সেই গেঞ্জিটা নিব আয়নের বাবার যদি পছন্দ হয় তাহলে। কালারটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর আরও অন্য গেঞ্জি দেখব, দেখি কোনটা ভালো লাগে আর কোনটা নেওয়া যায়। আয়নের বাবা গেঞ্জিগুলো ট্রায়াল দিতে গেছে, আমি এখানে বসে আছি। ট্রায়াল দিয়ে তার ফিটিং হলে তখন আমরা এগুলো পে করব। এই টিভিটা এত বড় যে ভিডিও করার সময় আমার ফোনের স্ক্রিন ছোট হয়ে গেছে টিভির তুলনায়। আজকে আমার যে জন্য এই শপিং মলে আসা, সেটা হচ্ছে আমার বাসার অনেক জিনিস আমাকে চেঞ্জ করতে হবে। কিছু নষ্ট হয়ে গেছে, কিছু চেঞ্জ করব। ইলেকট্রিক জিনিসগুলো, সেগুলো আমি দেখতে এসেছি। আর আজকে আমাকে একটা জিনিস নিতেই হবে, সেটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। আমি যতগুলো হ্যান্ড ব্লেন্ডার দেখছি সবগুলো হচ্ছে 3-in-1, আর আমি সিঙ্গেল হ্যান্ড ব্লেন্ডার খুঁজছি। আমার 3-in-1 লাগবে না, না পেলে সেটাই নিতে হবে 3-in-1টা। হ্যান্ড ব্লেন্ডারটা আমার এত কাজের একটা জিনিস ছিল, সেটা নষ্ট হওয়ার পরে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে হ্যান্ড ব্লেন্ডার ছাড়া চলা আমার কতটা মুশকিল হচ্ছে। এই ফ্রিজ দুটো দেখে আমার কাছে আলমারি মনে হচ্ছে। আমি ফ্রিজ চেঞ্জ করব না, ওয়াশিং মেশিন দেখব এখন। একসাথে তো সব কিছু নেওয়া যাবে না, আমি একটা একটা করে সব চেঞ্জ করব। তো আমি দেখে যাচ্ছি কোনটা ভালো বা কোনটা পছন্দ হচ্ছে, তাই সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, তারপরে বাসায় যাব। এক ভাবি বাংলাদেশ থেকে আমার জন্য এগুলো নিয়ে এসছে, মিষ্টি, ইলিশ মাছ, গরুর মাংস, 2 রকম ভর্তা, নাগামরিচ, আর আমার জন্য ড্রেস। আমরা কিন্তু বাইরে খেয়ে এসেছি। তারপরে এখন বাজে হচ্ছে রাত 1টা। আমি অল্প করে ভাত রান্না করছি। ভর্তা দেখে লোভটা সামলাতে পারছি না, ভাত খাবো তাই। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।